মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও কারামুক্ত সাবেক ছাত্রনেতা জাকির খানের অনুসারীদের মধ্যে শুরু হয়েছে চরম বাগযুদ্ধ। ঘটনার সূত্রপাত মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর এক সাক্ষাৎকার থেকে। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে টিপু দাবি করেন, বিএনপিতে জাকির খানের কোনো ভূমিকা বা পদ নেই, তাই তাকে বহিষ্কার করারও সুযোগ নেই। শুধু তাই নয়, টিপু অভিযোগ তোলেন জাকির খান নাকি এখন আজমিরি ওসমানের সাবেক বিতর্কিত অনুসারীদের নিয়ে রাজনীতি করছেন। এভাবে রাজনীতিতে সে বেশি দূর আগাতে পারবে না। এই মন্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে জাকির খান বলয়ের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া জবাব দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ সরাসরি টিপুকে আক্রমণ করে বলেন, টিপু কাকা, আপনি মনে হয় আধা পাগল হয়ে গেছেন, দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা করান। রাজ আরো মনে করিয়ে দেন, জাকির খান যখন জেলে ছিলেন তখন খোদ মির্জা ফখরুল তার মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছিলেন। রাজের প্রশ্ন, মিছিলে কর্মীদের ছাতা দিয়ে বাড়ি মারা টিপুর নিজের জনসমর্থন আসলে কতটুকু? কিন্তু এই কোন্দল কি শুধুই সাময়িক? স্থানীয় সূত্র বলছে, এর পেছনে রয়েছে 3 দশকের পুরনো আধিপত্যের লড়াই। 90-এর দশকের শেষ দিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন এই অ্যাডভোকেট টিপু, কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তে টিপুকে সরিয়ে সেই গুরুত্বপূর্ণ চেয়ারে বসানো হয় জাকির খানকে। ছাত্রদলের সেই পদ হারানোর পুঞ্জীভূত ক্ষোভই কি আজ এই প্রকাশ্য বাকযুদ্ধের মূল কারণ? নারায়ণগঞ্জ বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল কি দলের ঐক্য নষ্ট করবে, নাকি এটি শুধুই আধিপত্যের লড়াই? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।